সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে উস্তাদ রাহাত শিকদারের বাড়ি। তো আজকে আসলাম যে আসলে উনি উস্তাদিনী ছিল, কিন্তু এখন ওনার অবস্থান কি, উনি এখন আপাতত কবুতর উড়াচ্ছে না, কিন্তু ওনার বেশ কয়েকজন শাগরেদ আছে। তাদের অবস্থান এই মুহূর্তে কেমন সেগুলো আপনাদের দেখাবো। আর উস্তাদের ঘরের কিছু কবুতর আছে সেগুলো আপনাদের দেখাবো। আর এই লবটা বেশ কিছু আপডেট হয়েছে, সেই আপডেটটাও দেখাবো আপনাদের। আসলে কবুতরের লবটা কেমন হয়, কেমন করলে আসলে ভালো হয়, সেইগুলো বিস্তারিত আপনাদের দেখাবো। তো আপনারা সাথে থাকুন। বেশ কিছু আলোচনা হবে এই ভিডিওতে, আর কিছু কবুতরও দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো শুরু করছি, আপনারা সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ বাড়বে। তো আমরা শুরু করছি, আপনারা সাথে থাকুন। তো প্রথমে আপনাদের একটু দেখাই যে কি কি আপডেট হলো এই শেডে। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা নতুন ছাদ, আর এই ছাদ থেকে অন্য একটা ছাদে যাওয়া যায়, সেটা দেখাই কিভাবে যেতে হয়। আর এই পিছনে একটা দেখতে পাচ্ছেন, এখানে কবুতরগুলো এসে দাঁড়ায়, এটাও নতুন করা হয়েছে এবার। আর মূল যে শেডটা সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়ায় আছি তার ঠিক বিপরীত পাশে। সামনে শেডে যেতে গেলে এই যে একটা পার্টিশন আছে, এই পার্টিশনটা দিয়ে এখান থেকে নেমে এই যে আর একটা ছাদে চলে আসলাম। এটাও নতুন সংযোগ, আর একটা একটু মডিফাই করা হয়েছে এখানে। আগে এই যে 3টা রুম ছিল, এখন এইখানে আরও 2টো রুম আছে। এখানে সব নতুন নতুন কবুতর আছে, এগুলো দেখাবো আপনাদের। আর এই রুমটা আপনাদের আগেও দেখাইছিলাম, এখানেও বেশ কবুতর আছে, সব এখানে রাখা, প্রত্যেকটার কোলে ডিম বাচ্চা আছে। আর এর ভিতরে কিছু কবুতর আছে, সেগুলো আপনাদের দেখাবো। আর ওই পাশে একটা খাট আছে, দেখেন ওইখানে বসে আমরা আলোচনা করব। তো আপনারা সাথে থাকুন, আমরা খুব অল্প সময়ের ভিতর শুরু করব। তো ভিউয়ার্স, অনেকদিন পর আসলে উস্তাদের বাড়ি আসা। উস্তাদের কি অবস্থায় আছে এখন উস্তাদ, আর উস্তাদের যে শাগরেদরা আছে তাদের অর্জন কি, এগুলো মানে দেখার জন্য মূলত এখানে আসা। তো রাহাত ভাই, কি অবস্থা বলেন তো? আসসালামু আলাইকুম। সুমন ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। সুমন ভাই অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো অনেকদিন তো কবুতর উড়ান না। না ভাই, আমি লাস্ট ওই টুর্নামেন্টে উড়ানোর পরে দুবাই থেকে আসার পর আর কোনো টুর্নামেন্ট আমি খেলিনি। তো এর ভিতরে আমার সহযোগী যারা আছে বা যেটা সাগরেদ বলেন, এরা আপনার বেশ কয়েকটা টুর্নামেন্টে ট্রফি হয়েছে, এরা পুরস্কৃত হয়েছে। তো আজকে তাদের অর্জনগুলোই দেখাই আর কি। তো শাগরেদ কয়জন আছে এখানে? এখানে 3জন সাগরেদ আছে, আর একজন অনুপস্থিত আছে, সে আসতেছে। আর এইখানে এই যে 3টে ট্রফি দেখতে 3টে পাচ্ছি। ট্রফি আছে। এই 3টে ট্রফির এইটা হচ্ছে আপনার অল বাংলাদেশ। অল অল বাংলাদেশ বাংলাদেশ নাজমুল শেখ এ অনুপস্থিত আছে, আসতেছে। 25তম পুরস্কার। না, হ্যাঁ, 25তম পুরস্কার, খুলনা বিভাগে দ্বিতীয়। আর 3 পায়রা সমষ্টিগত 17 ঘন্টা চলছে। এইটা হচ্ছে আমার এই যে সাগরেদ আরিয়ান, ও 5ম স্থান। আপনার একক হচ্ছে 9 ঘন্টা 43 মিনিট। 9 ঘন্টা 43 মিনিট। এরা সবাই নিউ কামার, নতুন করে চেষ্টা করতেছে। আর এইটা হচ্ছে আপনার এই বছরেরই শেখ অভি, আপনার 19তম পুরস্কার, সুন্দরবন গিরিবাস পালক সংগঠন, আপনার 2024 এই 25-26-এর যেইটা এই গতকালকেই পুরস্কারটা দিছে। এইটা ওর জীবনের প্রথম পুরস্কার। এবং 3 কবুতর আপনার 21 ঘন্টা 29 মিনিট, একক হচ্ছে 7 ঘন্টা 13। এবং এর ভিতরে 4টা কবুতরই বাচ্চা ছিল, যেগুলো আপনার 3 পাকের ভিতরে। তো এইটা হচ্ছে আমার সাগরেদ যারা, তাদের বর্তমান অবস্থান। আমরা প্রথমে এই পরিচয়গুলো নিই, মানে কার কি ট্রফি, একটু নামগুলো শুনি। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান ইসলাম আলিফ। আমি হলো মোল্লাপাড়া কমিটিতে দ্বিতীয় টাইম কবুতর উড়ে একক রেজাল্ট করি 9 ঘন্টা 43 মিনিট। আর এটা আমার লাইফের প্রথম ট্রফি। কেমন লাগছে প্রথম সর্বপ্রথম পুরস্কার? এটা অনুভূতিটা অনেক সুন্দর, কারণ আমারও ইচ্ছা ছিল সবাইকে দেখতাম আমার বড় ভাইদের যে তারা ট্রফি নিয়ে স্টেজে ওঠে। তা আমারও একটা ড্রিম ছিল যে ছোটোখাটোই হোক কিন্তু সুন্দর হোক। আল্লাহর রহমতে আমি এইবার চেষ্টায় আমার সফল হয়েছি, একক রেজাল্ট করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। কি কি কবুতর ছিল? এখানে আমার বাসার বাচ্চা ছিল, রয়্যালের বাচ্চা সালারা কবুতর ছিল,
আর ছিল হইলো আপনার গোল্ডেন কবুতর ছিল, 3টা কবুতর ছিল আমার। এবার নেক্সট আসসালামু আলাইকুম, আমার নাম শেখ আলামিন হোসেন অভি, আমার বাড়ি শেখপাড়া খুলনা। জি, হচ্ছে সুন্দরবন গিরিবাস পালক কমিটিতে 3 কবুতরের সমষ্টি 21 ঘন্টা 29 মিনিট। আমি হচ্ছে 19তম স্থান অধিকার করি। এই মানে কি কি কবুতর ছিল? ওইখানে হচ্ছে ভাই টেডি কবুতর ছিল, লাখা কবুতর ছিল, চীনা কবুতর ছিল, আরও কবুতর ছিল। শুধু কি ট্রফি নাকি অর্থনৈতিক কোনো টোকেন? না ভাই, 19তম পুরস্কার ছিল, ওইখানে শুধু ট্রফি ছিল। জি, আমার নাম এটা হচ্ছে ওমর ফারুক এবং ওর ভাই আছে মাসুম। ওরা 2 ভাই, ওরা একসঙ্গেই কবুতরবাজি করে। ইনশাল্লাহ ওদের এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো স্কোর নাই। ওরা গত বছর অল বাংলাদেশ খেলছিল, কিন্তু ওইটা লিস্টে থাকতে পারে নাই। সামনে ইনশাল্লাহ ওরা 2 ভাই আশা আছে যে একটা ভালো কোনো অবস্থানে থাকবে। আর বাকি যারা আছে এরাও চেষ্টা করতেছে আপনার বাংলাদেশ ব্যাপী এবং অল বাংলাদেশ দুটো টুর্নামেন্ট হচ্ছে, সময় অনেক কম। জুন মাসের 5 তারিখ এবং জুন মাসের 15 তারিখ শেষ। ইনশাল্লাহ এর ভিতরে এরা 3 জনই চেষ্টা করতেছে, বাকি উপরওয়ালার ইচ্ছা যে তারা কত দূর কি অ্যাডভান্টেজ হইতে পারে। আর এই হচ্ছে আমার ছেলে, ভবিষ্যতের সাগরেদ। আমার প্রথম সাগরেত, অফিসিয়ালি যেভাবে সাগরেত হয় প্রথম সাগরেত হবে শিকদার আরফিন রাজ। তারপরে আনুষ্ঠানিকভাবে আমার বাকি সাগরেতদেরকে আমি সাগরেতি দেব। এই জন্য সাগরেতি দেওয়াটা স্টপ আছে। সে আর একটু বড় হইলে, এখন সে শুধুমাত্র আমার কবুতরগুলো চেনে, পাখি চেনে, একটু খাওয়ানো টাওয়ানো বোঝে। আর একটু যখন প্রপার সে ওড়া নামা সব বুঝবে, তারপরে তারে আমি সাগরেতি দেবো। এই মুহূর্তে কি সাগরেতি নেয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? সাগরেতি দেওয়ার পরিকল্পনা মানে হচ্ছে কি যে ভাই, আমার যেটা ইচ্ছা আছে যে যেহেতু সাগরেতদের একটা প্রপার টেক কেয়ার করার একটা ব্যাপার আছে, তো এইটা যখনই আপনার রেঞ্জের বাইরে চলে যাবে তখন আর আপনি তাদের দিয়ে রেজাল্ট করানোটা সম্ভব হবে না। তো এই কারণে আমার যেটা ইচ্ছা যে আমরা 5-6 জন আছি, যেরকম এখানে আরিয়ান আছে, অভি আছে, নাজমুল আসে নাই, নাজমুল আসতেছে। ও একটু পারিবারিক ঝামেলা, ওর মা মারা গেছে কয়েকদিন আগে, বাড়ি অন্য কেউ নাই, আবার নতুন বিয়ে শাদী করছে, তো এই কারণে ও সময় কম পাচ্ছে। তারপরেও আছে, আর অভি আছে, আর আরেকজন আছে হচ্ছে রিপন পুলিশ। এই কয়জনই আমাদের সঙ্গে আছেন। আর বাকি আরও 2-1 জন, ওমর এবং মাসুম, এরা 2 জন আছে। বাকি আমরা আরও কয়েকজন ইচ্ছা আছে, যদি খুলনার ভিতরে ওরকম হয় তাহলে আমরা আরও 1-2 জন সাগরেতি করব, যাতে কবুতরবাজিটা আমরা একসাথে করতে পারি। আর আরও কিছু ব্যাপার আছে সুমন ভাই, কবুতরবাজির ক্ষেত্রে বা সাগরেতির ক্ষেত্রে বলেন বা ওস্তাদির ক্ষেত্রে বলেন, সেটা হচ্ছে যে আপনি যদি উপযুক্ত পরিবেশ দিতে না পারেন তাহলে কবুতরবাজিটা করাটা মুশকিল। এবং কবুতরবাজির জন্য 2-3টে শর্ত থাকে। একটা হচ্ছে আপনার যেরকম ইচ্ছা থাকতে হবে সেরকম সময়ও থাকতে হবে, প্লাস অর্থনৈতিক সাপোর্টও দরকার। কারণ অর্থনৈতিক সাপোর্ট এই জন্য দরকার, কবুতরটা যেমন তেমন আপনি যে কোনোভাবে ওকে ম্যানেজ করলেন, কিন্তু ওটাকে যদি আপনি প্রপার ফুডিং এবং টুর্নামেন্টের যে কস্টগুলো এবং যেভাবে লাইটিং বলেন বা অন্য অন্য যে ইগুলো বলেন, ফুডিং কস্ট বলেন, এইটা যদি মেনটেন না করা যায় তাইলে তো ভাই আপনি আশা অনুরূপ রেজাল্ট পাবেন না। তো আশা অনুরূপ যদি আপনি রেজাল্ট পাইতে চান তাহলে সময়, অর্থ এবং কবুতর 3টের সমন্বয় লাগার পরে হচ্ছে ওস্তাদের ব্যাপার। আপনার যখন এই 3টের জন্য সক্ষম হবেন, তখন একটা ওস্তাদের যখন আপনি গাইডলাইন পাবেন, ইনশাল্লাহ তখন আপনি একটা ভালো পর্যায়ে যাইতে পারবেন। এটা হচ্ছে এর মূলই। আচ্ছা, একটা বিষয় আছে, যেহেতু মানে লাইট কমে যাচ্ছে, মানে আর একটু পর অন্ধকার হয়ে যাবে, এই মুহূর্তে আপনার এই শেডে কি কি কবুতর আছে দর্শকদের যদি একটু দেখাই। ভাই প্রথমে বলেন, তারপর আমরা দেখায় আবার অন্য আলোচনা। এই মুহূর্তে আমার শেডে আপনার চীনা কবুতর আছে। চীনা কবুতর ওর এখানে অবির এখানে অফিসিয়াল রেজাল্ট করছে। কামাগার কবুতর আছে 05, যেটা এটা আমার ওস্তাদের ঘরের। আর প্রথমে যেটা বলি যে আমার ওস্তাদের বাদে অন্য কোনো কবুতর আমার কাছে নাই। এখন এইটা হচ্ছে কি, আমরা অনেকে একটা বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে কোন কোন কবুতর রেজাল্ট করছে বা কি ব্যাপার। যারা কবুতর উড়ায়, শুধু আমার মনে হয় যারা টুর্নামেন্ট খেলে এনারা জানে, বাট নতুন যারা আছে এদের ভিতরে এই কোশ্চেনটা থাকে।
আমরা যখন একটা কবুতর রেডি করি একসঙ্গে 15টা 20টা, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি সুমন ভাই, ভালো যে কবুতর ওইগুলো যে কোনো কারণে হোক হয় বাজে ধরে, নাইলে মিসিং হয়, যে কোনো একটা প্রবলেম আমরা সম্মুখীন হই। এরপরে যে কবুতরগুলো যে রেজাল্ট হয়, লোকের কিন্তু টার্গেট ওইটার উপরে থাকে যে এই কবুতরদের রেজাল্ট হয়েছে, বাট এর থেকেও কিন্তু ভালো কবুতর, অনেক ভালো কবুতর আমাদের মিসিং হয়েছে বা আমরা হারাইছে। এখানে এরা যারা উড়াইছে আমার মনে হয় সবাই একমত হবে, এর কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো নাই। কারণ আমি ও যেদিন টুর্নামেন্ট উড়ায় আমি ওর কথাই বলি, ওর কয়েকটা কবুতরের তো বাজেভাবে মারছে, সেগুলোর আমি থেকে সেলাই করছি। তারপরে ধরেন 128 আমার ইচ্ছা ছিল টুর্নামেন্টে দিব। এবং কামাগারটা আপনার ওর ওই দিন মিসিং হয়েছে 10+ তার আনঅফিসিয়াল তারে দেখা ছিল, এবং কবুতরটা মিসিং হয়েছে হচ্ছে আপনার টুর্নামেন্টের 2 দিন আগে। মানে যেদিন নামলে রেস্ট দিয়ে ডেট নিব ওই দিনই ও বাজের তাড়া খায় হোক বা বাজে নিয়ে যায় হোক, ওরে আমরা বিকালের পরের থেকে পাই না। তারপরে ধরেন 128 যে কয়টা কবুতর ট্রেনিংয়ে সব থেকে ভালো করছে, ওই কবুতরটা আপনার ওই মায়া বাচ্চাটা ওর বাড়ি প্রায় 10-এর কাছাকাছি করছে, তখন 10+ 3 পাকটাকে এরকম। অথচ ওই কবুতরটার খাবার হজম হয় নাই বিধায় তারা টুর্নামেন্টে দিতে পারি নাই। তাহলে এইগুলো কিন্তু ভাই ব্যাড লাক। দেখা গেছে যারা 9 ঘন্টা উঠছে, 8 ঘন্টা উঠছে, তাদেরকে টুর্নামেন্টে দিছি, তারা স্কোর করছে, কিন্তু ও এদের থেকেও বেশি করছে, কিন্তু ফিজিক্যালি ফিট না থাকার কারণে তারে দেয়া যায় নাই। যাই হোক রাত ভাই, আমরা কবুতরগুলো দেখাই, যেহেতু লাইট অনেকটা কমে গেছে, পরে আমরা আরো অনেক আলোচনা করব। তো আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। ভাই এই যে এই দুটো সম্পর্কে একটু বলেন তো। এটা হচ্ছে একটা লাখা কবুতর আর একটা হচ্ছে আমার টেডি কবুতর। এগুলোর পারফরমেন্স কেমন? ভাই ইনশাল্লাহ টুর্নামেন্টে আমার কোনো সাগরেদ বা আমি যে কেউ ইনশাল্লাহ উড়াবো, তখন অবশ্যই লাখা কবুতরের আপনার 7 ঘন্টা সামথিং টুর্নামেন্টে স্কোর আছে, আমার এক সাগরেদ করছে। এগুলো কি উস্তাদের করেন না? ওস্তাদের ঘরের, আমার বাড়ি এখন ওস্তাদের ঘর বাদে আর কারো কোনো কবুতর নেই। তারপরে এই একটা আছে, এটা হচ্ছে চাপড়া ভাই। চাপড়া? হ্যাঁ চাপড়ার, এটারও ইনশাল্লাহ এই টুর্নামেন্টে উঠবে যদি এর ভাই টিকে থাকে আর কি। এরপর এই এই যে হচ্ছে চীনা এবং গোল্ডেন, চীনা এবং গোল্ডেন। চীনারও টুর্নামেন্টে গত ইসে ওর স্কোর আছে 7+। 2 পাকের কবুতর ছিল, এগুলো সব তখন বাচ্চা ছিল। সিঙ্গেল? হ্যাঁ ওইটা জোরের, এটাও চীনা। এটাও চীনা না? ওই যে হ্যাঁ ওই পাশে যেটা দেখলাম ওর মাদি সম্ভবত। ভাই বাচ্চা থাকতে কবুতর বোঝা যায় না, জোড়া ধরা দুটো নর হইতে পারে, দুটো মাদিও হইতে পারে। এগুলো এখন তো বাচ্চা না? হ্যাঁ এগুলো সবই বাচ্চা, একটা খালি লাখা মাদিটা। এই দুটো কি? এই দুটো হচ্ছে 128 ভাই। 128? 128 128 আমার ওস্তাদের ঘরে। এগুলো তো উড়বে না ভবিষ্যতে? ভাই এইটার এদের আপন ভাই বোন আনঅফিশিয়ালি উড়ানো আছে, ইনশাল্লাহ টুর্নামেন্টে যাবে। আমার ইচ্ছা আছে যে ওইটা আনঅফিশিয়ালি, আনফরচুনেটলি যেদিনকে টুর্নামেন্টের আগের দিন কবুতরের খাবার হজম হয়েছিল না, এই জন্য ওরা দিতে পারিনি। এগুলো কত করে আছে এখন? ভাই 0 এখনো মাথায় দেখেন ছোট লোম আছে, 0 কেবল বাপমা থেকে বের করছি। তাদের কাছ থেকে কবুতর যেভাবে আসছে এর বাইরে আমার কিছু জানা নাই। উস্তাদের কাছে এই ধরনের কামাগার আছে, এটা হচ্ছে আগা শাহেদ ব্লাড লাইনের, পাকিস্তানের একজন বড় উস্তাদ আছে আগা শাহেদ, এটা ওই ব্লাড লাইন। আর হচ্ছে 05 চোখ বেশ লাল। আচ্ছা আসলে যে বলে যে রোদ্দুরে রাখলে লাল হয়, এইটা আসলে কি সত্যি নাকি? ভাই জেনারেশনে যদি লাল না থাকে আপনার লাল আসবেন, এর ভিতরে দেখেন জমিন কত ছাড়া। এতদিন কামাগার দেখাইছি কালো কালারের, আর এই দুটো দেখেন কালার, উস্তাদের ঘরের কামাগার। চোখ তো দেখাই দিলাম আপনাদের, এই একটা আর এই একটা, দুটোই নর। এটা গোল্ডেন তাই তো? হোয়াইট গোল্ডেন, হোয়াইট গোল্ডেন, ফুল হোয়াইট। ফুল হোয়াইট। নর বাচ্চাগুলো এরকম পিওর সাদা আসে, মাদি বাচ্চা এখন পর্যন্ত আমি পাই নাই। পুরো ফুল বডি সাদা। ওই বেবিও কি এরকম সাদা আসে? এই যে হোয়াইট গোল্ডেনের বেবিও কি এরকম সাদা আসে? হ্যাঁ ভাই বেবিও সাদা? এটা নিজেই বেবি, এটা বাইরের থেকে আনা না, এটা নিজেই বেবি। এরকম সাদা বেরিয়েছে না? এরকম সাদা, হ্যাঁ। কালারের যে চাপড়াটা দেখাইছিলাম ওরই আপন ভাই। চাপড়া? হ্যাঁ চাপড়া, কালো কালারের কবুতরের আপন ভাই, এখান থেকে এরকম কালারও হয়।
অনেকে কনফিউজ হয়ে যায় বাচ্চা একটা কালো কেন একটা সাদা কেন। এটা ফুল অ্যাডাল্ট তো না? ফুল অ্যাডাল্ট, হ্যাঁ এগুলো উড়ানোর জন্য ভাই, সব টুর্নামেন্টে করার জন্য। ভাই পর্যায়ক্রমে এটাও আস্তে আস্তে এরকম সাদা আসবে। এটাও চাপড়া না? এটাও চাপলা। কবুতর আছে, এরাও দুইটা ভাই। এইটা কবুতর শিরায় মারা ব্লাড লাইন, এটাও টেডি কবুতর। টেডি, হ্যাঁ ধরে রাখা যায় না এত সত্যি। ইনশাল্লাহ এরা এই টুর্নামেন্টে খেলবে তাই তো? হ্যাঁ। এগুলো সব পুরানো কবুতর, এগুলো খুব ওড়ে। এই ব্লাড লাইন টুর্নামেন্টে স্কোর করা আছে, জায়গা যে কটা আছে সবগুলো। সবগুলো স্কোর করা। আমাদের মাঝে একজন সাগরেত অনুপস্থিত ছিল, এই মুহূর্তে আসছে নাজমুল শেখ। ও আপনার ওর প্রথম পুরস্কার পায় হচ্ছে আপনার অল বাংলাদেশ, এটা ও বিভাগীয়ভাবে দ্বিতীয় হয় এবং আপনার 25তম পুরস্কার পায় আর কি। ওর হচ্ছে 3 কবুতরের সমষ্টি ছিল 17 ঘন্টা 40 মিনিট। ওই দিন ওয়েদার অনেক খারাপ ছিল, তারপরে যাক আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে ভাই কতদিন ধরে আছে কবুতর জগতে? নাজমুল কবুতর জগতে ও ভাই ছোটবেলার থেকেই ও মুজদিন। এটা তো নিশ্চয়ই প্রথম না, আরো না, রেজাল্ট ও এর আগে পরে টুর্নামেন্টে করে নাই, টুর্নামেন্টে করে নাই, উড়ায় নাই। ওইটা টুর্নামেন্টের প্রথমেই উড়াইছে। আর অভি একেবারে নতুন, জীবনে প্রথম টুর্নামেন্ট খেলছে এবং প্রথম টুর্নামেন্টেই ওয়ান শট ওয়ান পকেট যেটা বলে আর কি। তো এদের একটা যে এগুলো সব আমাদের নিজস্ব ব্লাড লাইনের কবুতর। তো নাজমুলের ওদের কাছেই শোনেন যে ওরা কোথা থেকে কবুতরগুলো আনছে বা কি কোন কবুতর। আমার নাম মোহাম্মদ নাজমুল শেখ। আমি ভাইয়ের কাছে আছি 3 বছর যাবত। ভাইয়ের কাছ থেকে অনেক ভালো ভালো কবুতর নিছি এবং অনেক ভালো ভালো কবুতর আমি উড়াইছি। এইবার যে টুর্নামেন্ট খেললেন, এই টুর্নামেন্টে কি কি জাতের কবুতর ছিল? এখানে ছিল শিয়ালকুটি ছিল, আপনার হলো তার চট ছিল, তারপরে হচ্ছে যে গোল্ডেন ছিল, এইসব আর কি। ওর সম্পর্কে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে কি ও তো আসলে কাজকাম করে, প্লাস একটা দুঃখজনক ঘটনা, কিছুদিন আগে আপনার ওর মা মারা গেছে। এই কারণে ও আরেকটু পিছায় গেছে এবং ফ্যামিলিতে আর দেখার মতো নাই, যদিও সে আপনার গত মাসে বিয়ে করছে। তো এখন সামনে ইচ্ছা আছে যে সামনের দিকে আগায় যাওয়ার, সময় অনেক কম পায়, প্রপার ওইভাবে সময় দিতে পারে না। মানে ও যেভাবে বিয়ে করেছে, হ্যাঁ নতুন তাহলে বিয়ে কবুতর খেলা শেষ। আপনার ও যেভাবে আসলে কবুতরের প্রপার টাইম নিত, এই টাইমটা ওর হয় না। মানে ওর কবুতর ভালো উঠতো বিধায় ও একটা ইসে আসছে। তার মানে এরকমও হয়েছে যে ও সন্ধ্যায় কাজের থেকে আসে তারপরে কবুতর খাওয়াইছে। তো আমরা যেখানে কবুতর 2টের ভিতরে খাওয়াই দেই, সেইখানে ও সন্ধ্যায় এসে খাওয়াইছে। তো এগুলো তো ইনশাল্লাহ দেখা যাক সামনে ভালো কিছু করার কি আছে। রাহাত ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি তো কখনো কবুতর পালিনি। মানে এই কবুতর নিয়ে কাজ করতে করতে আমার মনে একটু মনে করেন শখ হয়েছে যে আমি এখন কবুতর উড়াবো, আমি টুর্নামেন্ট খেলবো। তাহলে সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি? মানে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, নতুন কেউ যদি উড়াতে চায় বা টুর্নামেন্ট খেলতে চায়, এই কারণে আমি আমার কথা দিয়ে উদাহরণটা দিলাম। সুমন ভাই, এইটা সব থেকে কঠিন কাজ, কারণ যার কবুতর সম্পর্কে টোটালি কোনো আইডিয়া নাই তাকে মেনটেন করা অনেক কঠিন কাজ। কী জন্য কঠিন কাজ? ধরেন সে কবুতরের সিমটমগুলোই বুঝে না, যেন তার কবুতর সুস্থ আছে না অসুস্থ আছে। তো দ্বিতীয়ত হচ্ছে যে তার কবুতরগুলো তো বুঝতেও আপনার একটু সময় লাগবে যে আসলে একটা সুস্থ কবুতরের সিমটম কী থাকে, অসুস্থ কবুতরের সিমটম কী থাকে। এরকম অনেক সময় হয় যে দেখা গেছে যে সে কবুতরের প্রপার ফুডিং দিতে পারে না। তো তার প্রথম কাজ হবে যে কবুতরগুলো কিভাবে সারভাইভ করতে পারে, কেমন পরিবেশ দিতে পারে, এবং সে যে কোনো একটা ওস্তাদের ইসে থাকবে বা যে কোনো একজনের গাইডলাইনে থাকবে। মানে তার প্রথম কাজ হবে যে কোনো তার একজনের- পছন্দ অনুযায়ী যে কোনো একজনের গাইডলাইনে থাকবে। এই জায়গায় দৌড়দৌড়ি করা যাবে না, এবং ন্যূনতম যার গাইডলাইনে থাকবে তাদের 2 বছর সময় দিতে হবে। এটা সে পছন্দ করে নেবে, এবং যে অবশ্যই যার আন্ডারে যাবে তারও তারে পছন্দ করতে হবে। এরপরে ওই একটা জায়গা থেকে সে যখন 3-4 পেয়ার কবুতর নিল, অন্তত 5 পেয়ার কবুতর না হইলে তো হয় না। তো 5 পেয়ার কবুতর নিলে এইবার তার বাচ্চাগুলো কিভাবে করবে, কিভাবে ফুডিং দেবে, কিভাবে মেনটেন করবে, কখন উড়াবে, কি করবে না করবে, এইটা তখন আপনার একটা ওস্তাদের গাইডলাইন। মানে আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মনে করেন যে একজন নতুন একজন সদ্য সাগরেত আসলো,
সে আপনার পার্টিতে জয়েন করার জন্য তার কি কোনো টাকা পয়সা বা কোনো অর্থ কোনো কিছু দেওয়া লাগবে কি? ভাই পার্টিতে জয়েন করার জন্য কোনো অর্থ বা টাকা পয়সা দেওয়া লাগে না। আর এক্ষেত্রে যে জিনিসটা হয়, সবাই কম বেশি সদ্য কাউরে লোগো দেয় না, তাদেরকে প্রথমে টাচে রাখে, আগে তাকে অবজার্ভ করে, এবং যে সাগরেদ সেও ওস্তাদকে অবজার্ভ করে যে আমি এনার সঙ্গে থাকবো কি থাকবো না। আপনারা হয়তো বা দেখে থাকেন যে এই সাগরেদ কমে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, বাড়তেছে, এইটা ওইটা, এটা বিভিন্ন ধরনের কারণ হইতে পারে। তো এই কারণগুলোর জন্য যে সবাই চায় যে একটা লিমিটেডের ভিতরে থাকে, তার দ্বারা ভাই আমার গ্রুপে 100 জন লোক হইলো, কিন্তু গ্রুপের যারা আছে এরা কবুতর উড়ায় না। তো আপনি একটা জিনিস দেখেন, নাজমুল যে টুর্নামেন্ট খেলছে অল বাংলাদেশ, আমার গ্রুপের একজনই খেলছে, তার একটাই পুরস্কার। অবি যে টুর্নামেন্ট খেলছে আমাদের গ্রুপের আর কেউ খেলে না, ও একাই খেলছে, সে জায়গায় ইনশাল্লাহ একটাই পুরস্কার। মানে ও রিসেন্টলি কি রিসেন্টলি এগুলো সব রিসেন্টলি, এগুলো আমি কোনো আগের কথা বলতেছি না, আমি লাস্ট 2 বছরের কথা বলতেছি, মানে যে পুরস্কারগুলো গত বছর দিছে এবং এই বছর দিছে। অবি তো পুরস্কার পাইছে এই বছর টুর্নামেন্ট শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে। আরিয়ান ওর ওইখান থেকে ও একা খেলছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতিটা সাগরেদ বা যেই উড়াক, একটা টার্গেটটা এরকম হইতে হবে যে আমার সাগরেদ উড়াচ্ছে না, একটা রেজাল্ট থাকে। আমার সাগরেদ উড়াচ্ছে না, এটা আমি উড়াচ্ছি। মানে সে কিন্তু আলটিমেটলি দিন শেষে আমারে রিপ্রেজেন্ট করতেছে। তো যখন আমারে রিপ্রেজেন্ট করবে, তো তার পিছনে আমার সময়টা কিন্তু সেইভাবেই দিতে হবে, মানে সে কি করতেছে, তার ইটা কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই, আমাদের যারা এই সাগরেদ আছে এদের সঙ্গে কিন্তু এই মেসেজটা সবার আগে ক্লিয়ার হওয়া দরকার। অনলি কবুতরের বাইরে, তার কবুতর কেমন উঠতেছে, কি হচ্ছে না হচ্ছে, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নাই। সে যে কারোর সাথে কবুতর বেচা কেনা বা অন্যান্য যা করে, ওইটা রেসপন্সিবিলিটি অনলি তার থাকে। এটা দায়ভার কোনো ওস্তাদ বা কারো উপরে পড়ে না। আচ্ছা, আর মাঝে মাঝে মানে অনেকেই মানে জানায় যে কেউ যদি সাগরেদ হয়, যে কবুতরগুলো ওস্তাদের কাছ থেকে পায়, সেগুলো কি কিনে নেওয়া লাগে নাকি এমনি ফ্রি দেয়? ভাই প্রথম পর্যায়ে তো মনে করেন, আমি আমার কথা বলি, আমার যে ওস্তাদের কাছ থেকে আমি দুবাই থেকে কবুতর আনি, আমি কিন্তু টাকা দিয়ে কিনে আনি। তো আমি যখন একটা পেয়ার কবুতর 60-70 হাজার টাকা দিয়ে আনবো, নিশ্চয়ই তো আমি তো তার বাচ্চা ফ্রিতে দিব না, কারণ আমার তো কবুতর এগুলো মেনটেন করতে একটাই হয়। হ্যাঁ, এক্ষেত্রে ব্যাপার আছে যে সাগরেদের অনেক কিছু ছাড় পায়। আমার একটা নতুন পেয়ার কবুতর আছে, আমার এটা তো উড়ায় দেখা লাগবে এদের বাচ্চা কি হচ্ছে। আমি তো মনে করেন যে যতটুকু সময় যদি কম পাই, তাহলে সেক্ষেত্রে আমার সাগরেদরা ওইটা উড়াচ্ছে, এবং তার একটা মিনিমাম পয়সায়, যেটা দিয়ে আসলে কোনো ইনপোর্ট কবুতরের বাচ্চা কেনা যায় না। ফ্রি দেয়া হয় সেটা কখন, ধরেন ও 5টা কবুতর নিছে, ওরে 2টো কবুতর দিলাম, এইটাও উড়াও। আর একটা জিনিস হচ্ছে, যখন আপনি কোনো কবুতর নিজে চোখে উড়া দেখবেন, তখন কিন্তু আপনি নিজেই বুঝবেন আমি কবুতর আপনার ভালো দিছি না খারাপ দিছি। তো ভালো কবুতর যখন পাবেন, এরপরে আলটিমেটলি ওটা জোড়া দিলে 90% সম্ভাবনা থাকে যে একটা ভালো কবুতরের বাচ্চা ভালোই হয়, 10% এদিক ওদিক হইতে পারে। তো এইটাই হচ্ছে ব্যাপার, কারণ আপনি যদি কিছুই না জানেন, আপনার কাছে যতই ভালো কবুতর থাক, সেটা দিয়ে কোনো কিছু করা সম্ভব না এক্ষেত্রে। তবে টুর্নামেন্টে উড়ানো বা অন্য কিছু ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে, যেটা ওস্তাদদের সঙ্গে কোঅর্ডিনেট করে যে সে কোন টুর্নামেন্ট খেলবে বা তার কবুতরের অবস্থা কি, হাতে কেমন কবুতর আছে, আদেও সে কি টুর্নামেন্ট খেলার মতো উপযুক্ত পরিবেশে আছে কি না। যদি উপযুক্ত পরিবেশে না থাকে, সেক্ষেত্রে দেখা গেছে যে 2-1 বাদ যায়, যে না ঠিক আছে, তোর কাছে কবুতর নাই বা তুই সময় দিয়ে পারিস নি, এই টুর্নামেন্টে তোর দরকার নাই। বা সাগরেদ নিজেও বলে যে ওস্তাদ বা ভাই, আমার কাছে তো টুর্নামেন্টের উড়ানোর মতো কবুতর নাই, তাহলে আমি টুর্নামেন্টে এন্ট্রি নিব না। এই আর কি। কবুতরের খাদ্য অভ্যাস নিয়ে মোটামুটি ধারণা পেল। এর পরবর্তীতে কবুতর মানে আকাশে দেওয়ার সিস্টেমটা কি ভাই প্রথম আর কি সর্বপ্রথম? আকাশে দেওয়ার সিস্টেমটা হচ্ছে, এইটা হচ্ছে ডিপেন্ড আপনার কবুতর, আমার কবুতরের ধরনগুলো তো আমি জানি, সব উস্তাদদের কবুতরের ধরন তো আমি জানি না। অনেক কবুতর আছে ছোট থাকতে বাচ্চা ভালো হয়, অনেক কবুতর আছে একটু দেরিতে বাচ্চা ভালো হয়। সেক্ষেত্রে আমি যেটা প্রেফার করি বা আমি যেটা করি বা আমার সাগরেদদেরকে যেটা বলি, যে বাচ্চাগুলো আপনার ছোট থাকতেই পোষমানায় রাখা, অন্তত 1-2 ঘন্টা উড়ায়। এরপরে ওর ওই সময় প্রেশার দেওয়া যাবে না, পর্যায়ক্রমে আস্তে 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 যখন একটু বড় হইতে থাকে, কারণ টুর্নামেন্টের হিসাব সম্পূর্ণ আলাদা আর নর্মাল পোষমানার হিসাবটা কিন্তু সম্পূর্ণ আলাদা।
টুর্নামেন্টে যখন উঠবে তখন কিন্তু ওর ফুড চার্টটা চেঞ্জ হয়ে যাবে, ওর ফুড মেনু চেঞ্জ হয়ে যাবে। এবং দুটো জিনিসটা কাজ করে টুর্নামেন্টের ক্ষেত্রে হয় কি, পোষমানা কবুতর থাকলে এরপরে 10 পরে যখন কমপ্লিট হয়ে যায় ওই কবুতরটা তখন আমরা ঘড়ির কাঁটার মতো উল্টা দিক থেকে ঘুরাই, তার মানে আগে ওরাকে রাত্রে নামানো অভ্যাস করি, এরপরে আস্তে আস্তে ওরে সামনের দিকে নেই। একটা কবুতর যদি আধা ঘন্টা ওড়ে তাহলে সন্ধ্যা হইতে আধা ঘন্টা বাকি কতটুকু, ওরকম একটা টাইমে ওদেরকে ছাড়া হয়, রাত্রে খাইতে দিতে আস্তে আস্তে মনে করেন 5টা থেকে 4টায় আনা, 4টা থেকে 3টায় আনা, 3টে থেকে 2টায় আনা। এর পরবর্তীতে না ঠিক আছে কবুতর আমার 4-5 ঘন্টা উঠতেছে, তখন ওরে সকালের থেকে আনা। এবং যখন কবুতর আপনার 5 ঘন্টা প্লাস ওড়ে তখন আপনার ওর যে মূল উস্তাদিগুলা কিভাবে কি করবে ওটা সাগরেদদের ভিতরেই করা হয়। তো ভিউয়ার্স, আমাদের এই সন্ধ্যার আসর প্রায় শেষের পথে, তো আমরা অল্প কিছুক্ষণের ভিতর আমরা শেষ করব। তো ভাইয়ের কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে যে খুলনা কাস্টে ভিডিও দিলে সাধারণত অনেক দর্শক আছে কবুতর চায়, যেহেতু আপনার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। তো যদি কোনো দর্শক যদি কবুতর নিতে চায় আপনার কাছে, তাহলে সেটা দেওয়া সম্ভব কিনা? ভাই এক্ষেত্রে হচ্ছে যে কবুতর দেয়া যাবে, এটা যদি তার সঙ্গে আমার কথাবার্তা এবং সব কিছুতে অ্যাডজাস্ট হয় কবুতর দেয়া যাবে, সমস্যা নেই। তো যাই হোক, আর যদি কোনো ধরনের টিপস নিতে চায় কবুতরের রোগ বালাই ট্রিটমেন্ট, ভাই এই সব নিয়ে আমরা আরও একটা ভিডিও অন্য আরেকদিন বানাবো, কারণ এই ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, মানে এক ভিডিওতেই সব রকম রাখতে চাচ্ছি না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই কবুতর সম্পর্কে কোন বিষয়ে জানতে চান, আমরা সেই বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো। তো রাত ভাই কিছু বলতে চাচ্ছিলেন? না ওইটাই যে যেহেতু আমরা ভাইরাসের সম্মুখীন হই, আমাদের কবুতরগুলো অনেক কবুতর মারা যায়, প্রায় সিমিলার ভাইরাস সবাই হয়। তো এটা থেকে কিভাবে আমরা মুক্তি পাইতে পারি বা কী ধরনের ওষুধ, যদিও আমি কোনো ভেটেরিনারি ডাক্তার না, আমি ওষুধের নামগুলো বলবো না, তবে ওষুধের সিমটম এবং কি হয় এগুলো ওভার ফোনে কেউ যদি জানতে চায় কিভাবে কি করবে ওইগুলো তাদেরকে বলে দেওয়া হবে। তবে কবুতর নেক্সট যে ভিডিও হবে ওই ভিডিওতে আমরা আলোচনা করবো যে কোন ধরনের কবুতরের সমস্যা হইলে স্বাভাবিকভাবে আমরা কি করতে পারি, ওষুধের গ্রুপের নাম না বলে, কারণ আমরা তো যেহেতু কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছি না, সেক্ষেত্রে কী ধরনের ওষুধ আমি ব্যবহার করে থাকি বা উপকৃত হয়েছি সেই ধরনের ইগুলো করবো, বা রেগুলার কোন ধরনের খাবার খাওয়াইলে কবুতরগুলো বডি ফিট থাকে, সহজে দুর্বল হয় না, এইগুলো আমরা নেক্সট কোনো ভিডিওতে করবো। তো অসংখ্য ধন্যবাদ রাহাত ভাই, উস্তাদ। ঠিক আছে সুমন ভাই, থ্যাংক ইউ, আপনারও অনেক ধন্যবাদ। আমরা শেষ করব। আর আমরা এই যেখানে বসে আছি এখানে হচ্ছে যারা পর্যবেক্ষক আসে কবুতর ওরা দেখতে, তাদেরই একটা বসার জায়গা, পাশে একটা ক্যারামবোর্ড আছে, কেউ যদি কবুতর দেখতে দেখতে অধৈর্য ফিল করে তখন ক্যারামবোর্ড খেলতে পারবে। ক্যারামবোর্ডটা আসলে এখানে নাই, বৃষ্টি হচ্ছে, সবাই রাখা হয়েছে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে তো আমার নতুন ছাদ, তো নতুন ছাদ। আর ওই পাশে একটা পার্টিশন আছে, ওই পার্টিশন হয়ে ওই যে পিছনে যে আপনারা শেড দেখতে পাচ্ছেন ওইটা পুরাতন ছাদ, ওই ছাদে যাওয়া যায়। সমস্ত কবুতরগুলো এখানে রাখা আছে। আমরা তো প্রথমে ভিডিওতে দেখাইছি, তারপর আর একটু বলে দিলাম। আপাতত বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আর পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি।